স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে অলঙ্কারী ইউনিয়ন ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ৫ শতাধিক অসহায় বন্যার্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল। অলঙ্কারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টের চেয়ারপারসন বাবরুল হোসেন বাবুল, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সত্যিই এলাকার আর্ত মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বানও জানান বক্তারা। ট্রাস্টের ট্রাস্টে কামালপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। ট্রাস্টের বাংলাদেশ শাখার সমন্বয়ক সাংবাদিক এ.কে.এম. তুহেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও প্রবীণ মুরব্বী মজিরুল ইসলাম চৌধুরী তকবীর মিয়া, বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজক মিয়া রাজ্জাক, সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ দুলাল আহমদ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলহাজ শামীম আহমদ। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অলঙ্কারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া মেম্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মৌরুশ আলী, হাবিবুর রহমান, সগির আলী, নুরুল হক, কামরুল ইসলাম, হানিফ আলী ও বশির উদ্দিন। ট্রাস্টের তরফ থেকে আজকে যে বন্যার্ত মানুষকে সহযোগিতা করেছেন তার জন্য আমি সকল ট্রাস্টকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোকিত হও সুশিক্ষায়, বিকশিত হও মানব সেবায়, এই স্লোগানকে সামনে রেখে ছাতক উপজেলার প্রথম জাহিদপুর উইমেন্স কলেজে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলেজের আনুষ্ঠানিক যাত্রার উপর দেখুন আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ উম্মর আলীর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আব্বাস আলী ও তাদের পরিবারের সদস্য রাকিব আলী, খুদেজা বেগম, রানী বিবি, ঝুনু বিবি কলেজ ক্যাম্পাসটির জন্য প্রায় ১ কোটি টাকার জায়গা দান করেছেন। ছাতকের একমাত্র উইমেন কলেজ এবং প্রথম উইমেন কলেজ জাহিদপুরবাসী উপহার দিল ছাতকবাসীকে একটা উইমেন কলেজ। আমরা একটা ইতিহাস রচনা করলাম। আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দেশে বিদেশে সবাইকে আমাদের এই উইমেন কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। সুশিক্ষা দান করে আমরা এলাকাকে আলোকিত করার চেষ্টা করব। কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সানাওয়ার আলী কয়েস, আজীবন দাতা সদস্য আফসর আলী, আবুল কাশেম আলিম, খালিস মিয়া, তারিস আলী, ফারুক মিয়া হামদু, ফখরুল ইসলাম সেলিম ও সাইদুর রহমান শায়েকের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মহিলাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য এই উইমেন্স কলেজটি প্রতিষ্ঠা করা হয়। আমরা এই উইমেন্স কলেজ হয়েছে বলে আমরা খুবই আনন্দিত। জাহিদপুর উইমেন্স কলেজ আজকে তার যাত্রা শুরু করলো এবং ছাতক উপজেলার একমাত্র এবং প্রথম মহিলা কলেজ। নারী শিক্ষার অগ্রযাত্রা সাধনে জাহিদপুর উইমেন্স কলেজ বিশেষ ভূমিকা রাখবে, এটা আমরা বিশ্বাস করি। কলেজটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় বিশিষ্ট মুরব্বী মখজ্জিল আলীর সভাপতিত্বে ও পরিচালক সাদিকুর রহমান সাদিক ও অ্যাডভোকেট জুবায়ের আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অন্যতম উদ্যোক্তা ও অধ্যক্ষ সানার আলী কয়েস, সাবেক অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, সাবেক অধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপ্লব, উপাধ্যক্ষ মহিউদ্দিন, আবুল কাশেম আলিম, সৈয়দ সাইদুল ইসলাম দুলাল ও শিক্ষার্থী ফাতেমা আক্তার জোনাকি। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি গণমানুষের দল, তাই বন্যাসহ যে কোনো দুর্যোগে বিএনপির সকল নেতাকর্মী বন্যা দুর্গত মানুষের পাশে আছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের উদ্যোগে কোম্পানিগঞ্জে খাদ্য বিতরণকালে তিনি এই কথা বলেন। বিস্তারিত মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের উদ্যোগে কোম্পানিগঞ্জ উপজেলার ইসাকলস ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে সোমবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার কাটাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ইউনিয়নের পুটামারা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আকবরের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আমাদের এই তৎপরতায় সহায়তা করার জন্য বিশেষ করে আমাদের জেলা বিএনপির একজন অন্যতম উপদেষ্টা, যিনি পেশাগত কারণে যুক্তরাজ্যে থাকেন, হেলাল উদ্দিন আহমেদ, তিনিও
এই উনার এলাকা, উনার বাড়ি কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এই সমস্ত এরিয়াতে উনি ত্রাণ সহায়তা চালাচ্ছেন। আজকে জেলা বিএনপি উদ্যোগী হলেও উনার আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেন, তিনি তার ব্যক্তিগত ক্ষুদ্র প্রয়াস থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছেন। আসলে আমাদের এলাকাটা যদিও সারা বাংলাদেশের মধ্যে এই জাফলং বলেন, সাদা পাথর বলেন আর বিছনাকান্দি বলেন, মেইনলি পাথরে ভরপুর, খনিজ সম্পদে ভরপুর, কিন্তু কি যেন একটা দৃশ্যে এটা কালো চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে। আমাদের এলাকার লক্ষ লক্ষ পাথর শ্রমিক তারা আজ বেকার, লক্ষ লক্ষ ব্যবসায়ী আজকে অসহায়, দেউলিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, কুহিনুর আহমদ, দপ্তর সম্পাদক মাহবুব আলম সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এবারের বন্যায় ওসমানীনগর উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। গৃহবন্দী রয়েছেন অনেকেই। উপজেলার ওমরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সাহায্যের হাত প্রসারিত করেছে শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। 2022 সালের বন্যার রেশ কাটতে না কাটতেই 24শে আবার বন্যার কবলে পড়েছে ওসমানীনগর। ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত প্রায় প্রতিটি সড়কই রয়েছে পানির নিচে। গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকে। উমরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট। মানুষ কাম-কাজ নাই, অসহায় মানুষ বইতেছে, চিনেনি যে সাহায্য করবা তার সাহায্য বড় সাহায্য হইব। বাড়িয়ে করে অলগায় পানি খাসা ঘর যারা এরা তো সাড়িয়া চুড়িয়া পড়ে তারা ভীষণ আল্লাহ হায়াতে আল্লাহ বড় বড় আশা আমরা করতাম, আরো পাইতাম। আমরা যেতেও পাইছি না, আমরা খুব খুশি হয়েছি, আরো আশা আছে, আরো পাইছি। শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের মধ্যে বিতরণ করেছে নগদ অর্থ। আজকের যে এই নগদ অর্থ বিতরণ করা হচ্ছে শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগী যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাই সকলে যদি ওলা গরিবদের কিছু সহযোগিতা করেন তাহলে গরিবের কিছু উপকার হইবে। আজকে যেগুলো আমরা করলাম, আমার বড় ভাই খালিদুর রহমান তাই এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কি তার ফার্স্ট ছেলে এবং তার ফ্যামিলির যারা আছেন সবাই মিলে এটার মানে অর্থ দিয়া মানে সহযোগিতা এটা পরিচালনা করতেছে নিজস্ব অর্থ আইনে। আর ভবিষ্যতে এগো আরও ব্যাপকভাবে বড় হবে এবং কি ইউনিয়ন পর্যায়ে ওইগু মানে যারা গরিব দরিদ্র মানুষ আছেন তারা এটা সাহায্য সহযোগিতা পাইবা। উমরপুর সারংবাড়িতে ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আব্দুর রব, মঞ্জুর মিয়া, কবি ইব্রাহিম আলী, সাবেক ইউপি সদস্য তখলিস মিয়া, আওলাদ মিয়া, সুন্দর আলী, ইয়াওর মিয়া, ইউপি সদস্য বদরুল আলম লেবু সহ আরও অনেকে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।